আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। এটি হলো সুজির বড়া। অনেকে এটাকে সুজির রসবড়াও বলে থাকে। নাম যেটাই হোক, পিঠাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সফট এবং মোলায়েম একটি পিঠা। চমৎকার এই পিঠাটি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খুব ঝটপট তৈরি করে ফেলা যায়। আসুন তৈরি করতে করতে দেখে নিই। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এটা রেগুলার তেল দিয়েও করতে পারেন। আমি সুজিটাকে ভেজে নেব। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে সুজি। সুজিটাকে ভেজে নিতে হবে অনবরত, আর মিডিয়াম লো হিটে সুজিটাকে ভাজতে হবে, যেন সুজির মধ্যে কোনো ধরনের ব্রাউনিশ বা কোনো কালার না চলে আসে। সো এটাকে এভাবে করে একদম মিডিয়াম টু লো হিটে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, যেন সুজিটা প্রপারলি ভাজা হয়। যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা 2 থেকে 3 টেবিল চামচ চিনি দিতে পারেন, বাট এর বেশি না দেওয়াটাই ভালো। এবার চিনিটা দিয়েও এটাকে ভেজে নিতে হবে। চিনি দিয়েও 3 থেকে 4 মিনিট এটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। 1.5 কাপ লিকুইড দুধ আমি দিয়েছি, আর এই দুধটা আগে থেকে জাল করা ছিল। সো দুধটাও আগে থেকে জাল করা, সুজিটাকেও ভেজে নিয়েছি। সো এখানে এই 1.5 কাপ দুধই কিন্তু এনাফ। এছাড়া যদি বেশি দুধ দেন কোনো সমস্যা নেই, বাট সেক্ষেত্রে কিন্তু এটা রেডি করতে একটু সময় বেশি লাগবে। এখন এটাকে অনবরত নেড়েচেড়ে এরকম কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। আর থিকনেসটা যখন এরকম থাকবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এর বেশি ঘন করব না, তাহলে কিন্তু এটা নামানোর পরে আরও বেশি শক্ত হয়ে যাবে। তো আমি এটা আলাদা একটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। সো এটা ঠান্ডা হতে থাক, আর এপাশে আমি শিরা তৈরি করে নেব, কারণ পিঠাটা আমরা শিরায় ডুবাবো। শিরা তৈরি করার জন্য আমি 2 কাপ দিয়েছি পানি, আর 1 কাপ দেব এখানে চিনি। পিঠার পরিমাণ যদি বেশি থাকে তখন কিন্তু আপনারা এই পরিমাণগুলো এই একই পরিমাপে ডাবল করে নেবেন, বাড়িয়ে নেবেন। সুগন্ধির জন্য আমি একটি এলাচ একটু ছেঁচে তারপর চিড়ে দিয়েছি। আপনারা যদি এলাচের ফ্লেভার পছন্দ না করেন, না দিলেও চলবে। এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটাকে কিন্তু একেবারে ঘন করার প্রয়োজন নেই, শিরাটা পাতলাই থাকবে। যখন এরকম পুরোপুরি বলক চলে আসবে তখনই কিন্তু আমার শিরাটা হয়ে যাবে। তো এই যে দেখুন, পুরোপুরি বলক চলে এসেছে। বলক চলে আসার পর জাস্ট 2 মিনিটের মতো এটাকে আমি জাল করে নেব। এই যে দেখুন, বলক চলে এসেছে, শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইড করে শিরাটাকে রেখে দেব, যেন শিরাটা গরমই থাকে। এই জন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন আমি চলে এসেছি পিঠাগুলো তৈরি করতে। ততক্ষণে আমার সুজির ডোটাও কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরতে পারি এই পর্যায়ে এসেছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার। আর এই বেকিং পাউডারটা কিন্তু একদম 1 চিমটি দিতে হবে। এর থেকে বেশি দিলে কিন্তু পিঠাটা যখন ভাজতে যাবেন তখন কিন্তু ভেঙে যাবে বা ফেটে যাবে। তো আমি দেখুন এভাবে কিন্তু খুব ভালো করে বেকিং পাউডারটা এই সুজির সাথে একদম ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কিভাবে করে এটাকে আমি মেখে নিচ্ছি। তো এভাবে মথে নিতে হবে একটু সময় নিয়ে, যতক্ষণ না পর্যন্ত একেবারে এর ভিতরে কোনো ধরনের গুটি গুটি ভাব না থাকে। একেবারে মসৃণ করে নিতে হবে, তা না হলে আপনি যখন পিঠাটা তৈরি করবেন তখন কিন্তু এর মধ্যে ক্র্যাক থেকে যাবে, আর ক্র্যাক থেকে গেলে কিন্তু পিঠাগুলো আপনার ভালো হবে না। তো আমি পুরোপুরি সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করব। আপনি চাইলে এখানে হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনার বানাতে সুবিধা হবে। তো আমি এই সাইজ করে নিয়েছি। আপনারা চাইলে এটা গোল গোল বল অথবা লম্বা যেরকম মিষ্টির সাইজ হয়, লেংচার সাইজ, সেরকম করে নিতে পারেন। বাট আমি এরকম একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি, আমি আমার পছন্দ মতো করছি। সো এভাবে করেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এখন আমি এটা ভাজতে চলে এসেছি। তো কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম থাকবে, খুব বেশি গরম না। দেখে বুঝতে পারছেন পিঠাটা ছাড়ার পরেও কিন্তু তেমন কোনো বাবলস উঠছে না, তেলটা হালকা গরমই থাকবে। তবে একটি বিষয় খেয়াল করবেন, যেই
কড়াইয়ে আপনারা ভাজবেন পিঠাটা, সেই কড়াইটা কিন্তু তেলের কড়াই বা ননস্টিকের হতে হবে। তাহলে আপনার পিঠাগুলো নিচ থেকে লেগে যাবে না। যেহেতু এটা হালকা গরম তেলে আমরা ছাড়ছি, সেক্ষেত্রে কিন্তু যদি তেলের কড়াই না হয় তখন কিন্তু পিঠাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনার পিঠাগুলো মোটেও সুন্দর হবে না। আর এভাবে এখন এটা মিডিয়াম হিটে আস্তে আস্তে করে পিঠাটাকে ভেতর থেকে ভেজে নিতে হবে। তো দেখুন পিঠাটা কিন্তু আমি যখন হালকা হয়ে এসেছে তখন এগুলোকে উল্টে নিয়েছি। এখন পিঠাগুলো সুন্দর একদম পারফেক্ট হয়ে এসেছে। খুব বেশি কালার কিন্তু এটা করব না। এরকম যখন লালচে কালার আসবে তখন এই পিঠাগুলোকে উঠিয়ে নেব। একেবারে কড়া করে ভাজলে কিন্তু এর ভেতরে শিরা ঢুকবে না। এরকম হালকা করে ভেজে উঠিয়েই কিন্তু আমি ডিরেক্ট শিরায় দিয়ে দিয়েছি। এখন দেখুন আমার পিঠাগুলো কিন্তু শিরায় ডোবানো হয়ে গেছে। সবগুলো পিঠা আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। আর পিঠাগুলোর ভেতরে কিন্তু রস ঢুকে একেবারে রসমঞ্জুরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন পিঠাগুলো কতটা সফট এবং সুন্দর হয়েছে। এই পিঠাটা মুখে দিলেই দেখবেন একেবারে মিলিয়ে যাবে। দেখছেন কত সুন্দর পারফেক্ট হয়েছে পিঠাটা, মানে কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু খুবই মজার। আমি যেখানে দুধ দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম, সুজির ডোটা, এটা কিন্তু আপনারা পানি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এতটা মজার হবে না। বাট দুধ দিয়ে যখন করবেন এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট হবে। সো রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবার শেষে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বাকি রেসিপিগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।